করার জন্য সিঁড়ির সন্দেহে পিটিয়ে পিটিয়ে মারা হতো সবসময়। আমাদের এই জায়গাকে আমরা বলতাম আলোহীন অরণ্য, যে অরণ্যে সূর্যের আলো ঢুকলেও এই অরণ্য ছিল অন্ধকার। এই অরণ্যে কোরআনের কথা প্রস্ফুটিত করা যেত না, ইসলামী ছাত্র শিবিরের আলো ছড়ানো যেত না। আমরা আল্লাহর জন্য আমাদের যে ত্যাগ, আমাদের যে স্যাক্রিফাইসের নজরানা আমরা এখানে নিঃস্বার্থভাবে করে যাই, সেটি আসলে আমাদের এই ময়দানকে দুর্ভেদ্য করে তুলেছে। আলহামদুলিল্লাহ। আমাদের আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি মজলুম জনপদ। সেই মজলুম জনপদে দীর্ঘ 35 বছর আমরা ছাত্র শিবিরের দুটি ছড়াতে পারিনি। আমাদের এই জায়গাকে আমরা বলতাম আলোহীন অরণ্য, যে অরণ্যে সূর্যের আলো ঢুকলেও এই অরণ্য ছিল অন্ধকার। এই অরণ্যে কোরআনের কথা প্রস্ফুটিত করা যেত না, ইসলামী ছাত্র শিবিরের আলো ছড়ানো যেত না। যে ময়দানে শহীদ কামরুল ইসলাম, যাকে ছাত্র শিবির পরিচয়ের কারণে পিটিয়ে পিটিয়ে সারা রাত ভর পিটিয়ে হত্যা করা হয়, শহীদ করা হয়। যে ময়দানে আমাদের প্রায় অর্ধশত ভাই নিজের ছাত্রত্ব নিয়ে যেতে পারেননি। যে ক্যাম্পাসে নামাজ পড়ার জন্য সিঁড়ির সন্দেহে পিটিয়ে পিটিয়ে মারা হতো সবসময়। যে ক্যাম্পাসে পাখি হত্যার কারণে শাস্তি দেওয়া হলো, কাউকে সিঁড়ির সন্দেহে যদি মারা হতো তাকে কোনো প্রকার শাস্তি দেওয়া হতো না। সেই ময়দানে আজ আল্লাহর তাকবীর ধ্বনি উচ্চারিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা মনে করি এই যে দীর্ঘ সময় পর যে জুলাই গণঅভ্যুত্থান, এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমরা কিন্তু তখনও প্রকাশ্য কার্যক্রমে অংশগ্রহণ করতে পারিনি। আমাদের প্রকাশ্য কার্যক্রমে অংশগ্রহণ করতে গত বছরের 29 অক্টোবর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করেছেন এবং গত 1 বছর 29 অক্টোবর খুবই অত্যাসন্ন। এই 1 বছরে আমরা ছাত্র শিবির পরিচয়ে যে পরিমাণ কাজ করেছি, যে পরিমাণ আল্লাহর যে ইসলামের সুমহান বাণী প্রচার করেছি, শিক্ষার্থীরা আমাদেরকে যেভাবে গ্রহণ করেছে, আমরা অবশ্যই সেটাকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এবং তারই একটি প্রতিফলন আপনারা দেখতে পেয়েছেন সর্বশেষ জাকসু নির্বাচনে। বলছিলাম ফেসিবাদী আমলের কথা। সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে আজ এমন একটা পর্যায়ে এসেছে যে ক্যাম্পাসের প্রত্যেকটা শিক্ষার্থী এখন আমাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। যে ক্যাম্পাসে 25টি পদের মধ্যে 20টি পদে শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করার দ্বারা এটি বুঝিয়েছে তারা আসলে ইসলামের যে সৌন্দর্য, সেই ইসলামের সৌন্দর্যের শাসন চায়। ইসলামকে এতদিন ধরে ইসলামোফোবিকভাবে যেভাবে এই বিশ্ববিদ্যালয়ে উপস্থাপন করা হয়েছিল, এদেশের মানুষের কাছে উপস্থাপন করা হয়েছিল, সেই জায়গাটার অবসান চায়। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা আসলে ইসলামের যে সৌন্দর্য, আল্লাহর কোরআনের বিধানের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের জায়গাটা ছড়িয়ে দিতে পারবো। আমরা আশা রাখছি আমাদের এই যে ঢাকা 5 অঞ্চল রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এই অঞ্চল কেমন গুরুত্বপূর্ণ সেটা শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থান দিয়ে বিবেচনা করা যাবে না। জুলাই গণঅভ্যুত্থানের আগের যে কনটেক্সট থেকেও কিন্তু এই অঞ্চল অনেক গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে আমরা যারা ছাত্র প্রতিনিধি ভাইরা রয়েছি কিংবা আমাদের যারা মুরব্বীরা রয়েছে, সবাই মিলে এই অঞ্চলকে যেন ইসলামী আন্দোলনের জন্য একটি উর্বর ঘাঁটি করা যায়, সেজন্য আমরা আমাদের সর্বোচ্চ এফোর্টটুকু দেব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় কামাল আঙ্কেল রয়েছেন, কামাল ভাই রয়েছেন, উনি আমি যতটুকু ওনাকে চিনি, উনি প্রায় 2 মাস পর পরে ওনাকে আসলে জেল হাজতে যেতে হতো। ওনার পরিবার সম্পূর্ণ আওয়ামী জুলুমের সর্বোচ্চ জুলুমের শিকার হয়েছে। আল্লাহ আমাদের সেই জুলুম সবকিছুর প্রতিদান কিংবা আমাদের যে কাজ করার সুযোগ সেটা দিয়েছেন। আমরা সামনের দিনটাতে এই গুরুত্বপূর্ণ অঞ্চল ঢাকা 5 অঞ্চলে কোনো প্রকার জালিমের জুলুমের সুযোগ দেব না। আমরা আমাদের নিজেদের সর্বোচ্চ এফোর্টটুকু দেব এবং ইনশাআল্লাহ ইসলামী শাসন যেন এখানে আসতে পারে, মানুষ যেন ইসলামের সৌন্দর্য, যে ইসলাম আসলে সবার কথা বলে, শুধুমাত্র মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার যে সাম্য ন্যায্যতা নিশ্চিত করতে পারে, সেটি আমরা দেশবাসীকে দেখিয়ে দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ।